কোনো রকম তেল ও মশলা ছাড়া এইভাবে একবার কাঁচা আমের প্লাস্টিক আচার বানিয়ে দেখতে পারেন। একবার বানিয়ে সারা বছর সংরক্ষণ করে রাখা যাবে, আর খেতে তো ভীষণ ভালো হয়। বাড়িতে বানালেই বুঝতে পারবেন। প্রথমে এখানে আমি 700 গ্রামের মতন কাঁচা আম নিয়েছি। এখানে প্রায় 5টার মতন আম হয়েছে। এবার আমের পেছনের অংশটা অল্প করে কেটে বাদ দিতে হবে। তারপরে খোসাটা ভালো করে ছাড়িয়ে নিতে হবে। প্রত্যেকটা আমের একইভাবে অল্প করে অংশ কেটে বাদ দিয়ে খোসাটা ছাড়িয়ে ভালো করে আমগুলোকে ধুয়ে নিতে হবে। আমগুলোকে ভালো করে ধুয়ে নেওয়ার পরে এখন একটা করে আম নিয়ে নিতে হবে, আর হাফ করে কেটে নিতে হবে। মাঝখানে যে বীজটা আছে সেটাকে ঠিক এরকম করে বের করে নিতে হবে। তারপরে একটা করে এরকমই আধখানা আম নিতে হবে আর স্লাইস করে কেটে নিতে হবে। আপনাদের যদি মনে হয় আরও একটু পাতলা করে কাটতে চাইছেন তো আরও পাতলা করে কাটতে পারেন, আর না হলে এরকমই একটু মোটা করেও কাটতে পারেন। সমস্ত আমটাকে ঠিক এইভাবেই পাতলা স্লাইস করেই কাটতে হবে। একটা আম কাটা হয়ে গেছে, এখন বাকি সমস্ত আমগুলোকে একইভাবে কেটে নিতে হবে। সমস্ত আমগুলোকে একইভাবে স্লাইস করে কেটে নিয়েছিলাম। এবার এক সাইডে রেখে দিচ্ছি। একটা কড়াইকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 2 কাপের মতন চিনি। এখানে প্রায় 500 গ্রামের মতন চিনি দিলাম, আর যতটা চিনি নিয়েছিলাম তার হাফ আমি জল দিয়ে দিলাম। এবার চিনিগুলো মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। 3টের মতন দিলাম এলাচ, আর দিয়ে দিলাম 2টো তেজপাতা, হাফ করে ভেঙে দিয়ে দিলাম। চিনিগুলো যত মেল্ট হবে মিশ্রণটা কিন্তু আরও একটু বেড়ে যাবে, তাই ফ্লেমটা এই সময় মিডিয়ামেই রাখতে হবে। আর চিনিগুলো মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। এলাচ ও তেজপাতা দেওয়ার কারণে এই আচারের স্বাদ ও গন্ধ দুটোই খুবই ভালো আসে। আর এলাচগুলো দেওয়ার সময় হালকা করে একটু ভেঙে দিতে হবে, এতে সেন্টটা খুবই ভালো আসবে। যখনই চিনি শিরাটা ভালো করে ফুটে উঠবে তখনই সমস্ত আমগুলো দিয়ে দিতে হবে, আর অল্প করে একটু লবণ দিতে হবে। খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে এইভাবে 5 মিনিট প্রথমে হাই ফ্লেমে আমগুলোকে চিনি শিরার মধ্যে রান্না করতে হবে। তাহলে কি হবে, আমের কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে, আর চিনি শিরার মধ্যে একটু সেদ্ধও হয়ে যাবে। এখন 5 মিনিট পরে দেখাচ্ছি। আমগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছিল। এখন 1 চিমটের মতন হলুদ গুঁড়ো দিলাম। হলুদ গুঁড়োটা দিয়েছি শুধুমাত্র কালারের জন্য। এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে কিন্তু এইভাবে প্রায় 1 ঘন্টার মতন মিডিয়াম ফ্লেমে রান্না করতে হবে। তাহলেই এই আচারটা সারা বছর সংরক্ষণ করে রাখা যাবে, আর খেতেও বেশ ভালো লাগবে। কোনো রকম টক ভাবও থাকবে না, আর খেতে তো ভীষণ ভালো হয়। ছোট বড় যে কেউ খেতে পারবে। 1 ঘন্টা পরে দেখাচ্ছি। আপনারা দেখুন, আচারটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে, আর আমের কালার তো একেবারেই চেঞ্জ হয়ে গেছে। আর আচারটা দেখেও বোঝা যাচ্ছে কতটা সুন্দরভাবে রেডি হয়েছে। এখন ফ্লেমটা অফ করে দিতে হবে, আর অল্প করে একটু দিতে হবে ভিনিগার, মানে 1 চামচের মতন। ভিনিগারটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ভিনিগার ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আরও কিছুক্ষণ রেখে দিতে হবে। আর এই চিনি শিরার মধ্যেই কিন্তু আমের আচারটাকে ঠান্ডা করতে হবে। তাহলে কিন্তু আচারটা অনেক দিন ভালো থাকবে, আর দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। ঠান্ডা করে নেওয়ার পরে আচারটাকে আপনারা যে কোনো কাঁচের বয়ামের মধ্যে রেখে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারেন। রোদে দেওয়ার ঝামেলাও থাকে না, আর খেতেও ভীষণ ভালো হয়। কোনো রকম তেল মশলার প্রয়োজন পড়ে না। বাড়িতে এইভাবে একবার কাঁচা আমের প্লাস্টিক আচার বানিয়ে দেখতে পারেন। সারা বছর ভালো থাকবে, আর যে কারোর খুবই ভালো লাগবে খেতে।